الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة কে দিলরে শিমুল গাছে নরম নরম তুলা কে দিল রে চৈত্র মাসে রাস্তায় রাস্তায় ধুলা যিনি দিলেন তিনি হলেন আমার আল্লাহ মেহেরবান বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই শীতের মধ্যে যাচাই করে বাছাই করে
জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই ওই সকল লোকদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন। এই মাহফিলের সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। নবী গো, আপনি সকল মানুষদেরকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যেই হোক না কেন, মানুষ রূপে জন্মগ্রহণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে বানাইলাম মুসলমান। তবে এখান থেকে ওই সকল লোকেরা বাদ যাবে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আবসারুন ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসারুনা বিহা। ওই সকল লোকেরা বাদ যাবে যারা জানার পরেও বুঝে না, যারা জেনেছে ইসলাম কি জিনিস, বুঝেছে এরপরেও মানে না, ইসলাম কি জিনিস দেখেছে এরপরেও মানে না, ওই সকল লোকেরা বাদ যাবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এরা চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। যারা মানবে না তারা কি চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্ট? কথা বলেন, তারা কি চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আর যারা মানবে তাদের সম্মান নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখেন কি বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মানুষ কান পেতে শুনে নাও, তোমরা যারা মুসলমান হয়েছ, আমার নবীর উপর ঈমান এনেছ, আমি আল্লাহকে বিশ্বাস করেছ, তোমাদেরকে আমি দুনিয়াতে চলবার জন্য যানবাহন দিলাম। কি যানবাহন দিলাম জানো? আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল করি তখন আমি উট দিয়েছিলাম, তখন আমি ঘোড়া দিয়েছি। এই ঘোড়া এবং উটের মাধ্যমে আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছে। কিন্তু বর্তমান উট এবং ঘোড়ার প্রচলন নাই। দেখা যাচ্ছে বাস, ট্রেন, মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা, সাইকেল। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলো তো মানুষ বানাইছে। প্রশ্ন করতে পারেন না যে আল্লাহ যানবাহন দিল, আবার এগুলো তো মানুষ বানাইছে, তাহলে এগুলোর উপর আমরা কেমনে চলি? মুসলমান শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি এত ধারালো ছিল যে ফিকে মারার কারণে পাথর দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার একটা পশমও কাটে নাই। কারণ কি? কারণ আল্লাহর হুকুম ছিল, ছুরি তুই আমার বন্ধু ইসমাইলের গলার একটা পশমও কাটবি না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর হুকুম হলো, তুমি মানুষ দুনিয়ার বুকে জন্ম নিয়েছ বিদায় তোমাকে আমি মেধা দিয়েছি, এই জন্য তুমি বাস তৈয়ার করেছ, তুমি ট্রেন বানাইছো, এগুলো তোমার হুকুমে চলে না, আমি আল্লাহর হুকুমে চলে। আমি আল্লাহ যখন হুকুম দিব, এই ট্রেন থাম, ট্রেন সঙ্গে সঙ্গে থেমে যাবে। ঠিক না বেঠিক? মুসলমান শুনেন, আল্লাহ বলে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি সমুদ্রে চলবার জন্য মানুষকে আমি যানবাহন দিয়েছি। ঠিক তেমনি ভাবে যেই উদাহরণ দিলাম, এই উদাহরণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। নবী গো, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আমি তোমাদেরকে সম্মানিত করে বানানোর কারণে উত্তম রিজিক দিলাম। এ মুসলমান কেমন রিজিক দিলেন?
তুমি আর আমি মাছ খাই, মাছ খাওয়ার পর কাঁটাটা ফেলে দিই, কাঁটা বিড়াল খায়, ঠিক না বেটি? আপনি আমি গরুর গোশত খাই, গোশত খাওয়ার পর হাড্ডি ফেলে দেই, সে হাড্ডি কুকুর খায়। তাহলে আপনার আমার সম্মান কতটুকু দেখছেন? আপনি আমি গরুর গোশত খাই আর গরুর হাড্ডিকে খায়, কুকুর খায়। এখানেই শেষ নয়, আল্লাহ বলে ওয়াফাদ্দাল্লাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, মুফাসসিরিন ইকরাম তাফসীর করেন এখানে দুইটা সম্মান দেওয়া হয়েছে বনি আদমকে। এক নম্বর আধ্যাত্মিক, দুই নম্বর দৈহিক। আধ্যাত্মিক সম্মান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে জন্ম নিবে, যত মানুষ দুনিয়ার বুকে জন্ম নিবে, সমস্ত মানুষের রূহকে আমি আল্লাহ একসাথে তৈরি করে একসাথে জমা করে জিজ্ঞাসা করছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের প্রভু, আপনি ছাড়া আর আমাদের কেউ প্রভু নাই। মুসলমান একটু চিন্তা করে দেখেন তো, ওই সময় যে আপনি আমি আল্লাহকে স্বীকৃতি দিয়ে এসেছি আল্লাহ আপনি এক, এই কথাটা কি আপনার আমার মনে আছে? আছে বলেন, মনে নাই? তাই আল্লাহ বলে আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম, যুগে যুগে কিতাব নাজিল করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যাতে করে তোমরা বিভ্রান্ত না হও, যাতে করে দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পরে এটা না বুঝো যে আমি আল্লাহ নাই, দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পরে আমি আল্লাহকে অস্বীকার করে এটা যাতে মনে না করতে পারো। এই জন্য আমি নবী পাঠিয়ে তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। মুসলমান ইমানদার বান্দারা, দুই নম্বর দৈহিক সম্মানটা কেমন মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত দিলেন, আপনি আমি দুটি হাত যেইভাবে ব্যবহার করি ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে যেইভাবে দুটি হাত দিয়েছেন, চতুষ্পদ জন্তু তাদেরকেও দুটি হাত দিয়েছে। আমরা মনে করতেছি কুকুরের চারটা পা, না কুকুরের চারটা পা না, বরং সামনের দুইটা যে পা এটা তার পা নয়, মূলত এটা তার হাত। গরুর মনে করতেছি চারটা পা, না আসলে তার চারটা পা নয়, বরং সামনের দুইটা তার হাত। দেখেন আপনার আমার হাতের মতো সে ব্যবহার করতে পারে কিনা? পারে না। কিন্তু আপনি আর আমি কত সুন্দর করে হাত দুইটা ব্যবহার করতেছি রে বাবা। এ মুসলমান, শুধু তাই নয়, দৈহিক সম্মান আরো অনেক দিয়েছে, আমি কয়েকটা বলে চলে যাব। এবার আসুন আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম খেয়ে বলে মানুষ তোমাকে সবচেয়ে সম্মানিত করে বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিন, আমি কাদা মাটির কসম খাইলাম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম খাইলাম। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি মক্কা নগরীর কসম খাইলাম। এই চারটা জিনিসের কসম খেয়ে বলতেছি, মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমাদেরকে সবচেয়ে সম্মানিত
শুধু তাই নয়, তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম খেয়ে বলেন, তোমাকে আমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। কেন বানাইছে জানেন? কেন বানাইল আল্লাহ? আহা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করে এবং সুন্দর করে আপনি বানাই নাই। উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? আল্লাহ নিজেই বললেন, আমি তোমাদের থেকে ইবাদত চাই। কি চাই বলেন? ইবাদত চাই। এখন মুসলমান ইমানদার বান্দারা ইবাদত করবেন কতদিন? আল্লাহ তাআলা নিজেই সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ এখানে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষ বেঁচে থাকবা যতদিন, দুনিয়ার বুকে তুমি বেঁচে থাকবা যতদিন, আমি আল্লাহর ইবাদত করবা ততদিন। ও মুসলমান, আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছে। ইবাদত সম্পর্কে আপনারা প্রতি সপ্তাহে মসজিদে বয়ান শুনেন। এই জন্য আমি ইবাদত সম্পর্কে আজকে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব ইবাদত না করলে কি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি তোমরা ইবাদত না করো তাহলে ওই কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে 5টা জিনিস সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়টা? 5টা জিনিস সাক্ষী হয়ে দাঁড়াবে। ওই কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে দাঁড়ায়, উপায় আছে? বলেন, আছে উপায়? উপায় নাই। শুনেন 5টা জিনিস কি কি সাক্ষী দিবে। 1 নম্বরে জমিন। 1 নম্বর কি? জমিন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষেরা, কান পেতে শুনে নাও রে বাবা, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর আমি তোমাদেরকে মাটিতে ফিরিয়ে নিব। অর্থাৎ তোমার আমার মৃত্যু দিয়ে কবরে আল্লাহ নিয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন এরপর আমি তোমাদেরকে কবর থেকে উঠাইব। এ মুসলমান ইমানদার বান্দারা, কান দিয়ে শুনে রে বাবা, তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকে কিভাবে উঠাইবে। মনোযোগ দিয়া শুনবা, কোন দিকে নজর দিবা না, কোন দিকে তাকাইবা না রে বাবা। আল্লাহ বলেন, অনুফিকা ফিস-সূর, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সময় হয়ে যাবে, আল্লাহ যখন অর্ডার দিবেন, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা আপন
কম্পনে প্রকম্পিত হতে থাকবে, অর্থাৎ জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা তুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে রে বাবা। এ মুসলমান, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এরপর জমিন কি করবে জানোনি? জমিন তোমাকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তুমি আর আমি জমিনকে ডাক দিয়ে বলবো, ভাই জমিন, জমিন, আজকে তুমি আমাকে কেন বের করে দিলা? তোমার আমার তখন এই প্রশ্ন শুনে জমিন বলবে, মানুষ, আমার কোনো এখানে হাত নাই, তোমার মালিক বলেছে তাই আমি তোমাকে বের করে দিয়েছি। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসিরে তিনি লেখেন, ওই দিন জমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক, মালিক, তোমার এই বান্দা অমুক জায়গায় অমুক কাজ, অমুক গুনাহের কাজ করছে, তোমার এই বান্দা নাটকের প্যান্ডেলে গেছে, তোমার এই বান্দা হেঁটে হেঁটে বাজারে গিয়ে আড্ডা দিছে, টিপির দোকানে গেছে। এ মুসলমান ইমানদার বান্দারা, জমিন যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, কোনো আপনার আমার কোনো উপায় থাকবে না। বলেন, উপায় থাকবে? উপায় থাকবে না। 2 নম্বর রাজ সাক্ষী আপনার আমার বিরুদ্ধে ফেরেশতা দিবে। কে দিবে বলেন? 2 নম্বর রাজ সাক্ষী আপনার আমার বিরুদ্ধে ফেরেশতা দিবে। আল্লাহ তাআলা বলে, কিরামান কাতিবিন। ও মুসলমান, কিরামান কাতিবিন কে? এদেরকে জানো নাকি? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি প্রত্যেকের জন্য। কয়জন? 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই ফেরেশতা কেমন ফেরেশতা জানোনি? আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করি তারা তাই মানে। 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক হয় না, 1 সেকেন্ডের জন্য আমার অবাধ্যচারণ করে না। মানুষ পৃথিবীর বুকে যা কিছু করবে এরা তাই লিখে রাখে। মা ইয়ালফিযুনা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার আমার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয়, তোমার আমার মুখ থেকে যা কিছু বের হয়, সব কিছু এই 2 জন ফেরেশতা লিখে রাখে রে বাবা। এই ফেরেশতার পরিচয় শুনবানি। এই ফেরেশতার পরিচয় হলো, মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত এই 2 জন ফেরেশতা তোমার আমার কাঁধেই থাকে। দুনিয়ার বুকে আপনি পুলিশকে ফাঁকি দিতে পারবেন, এসিকে ফাঁকি দিতে, ওসিকে ফাঁকি দিতে পারবেন, এসপিকে ফাঁকি দিতে পারবেন, ডিবিকে ফাঁকি দিতে পারবেন, SNI কেও ফাঁকি দিতে পারবেন, এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকেও ফাঁকি দেওয়া সম্ভব। শুধু তাই নয়, সিসি ক্যামেরার দৃষ্টি এড়িয়ে যাওয়াও সম্ভব। কিন্তু মুসলমান, এই 2 জন ফেরেশতাকে ফাঁকি দেওয়া সম্ভব না। অতএব তুমি আমি কি করি না করি সব কিছু এরা লিখে রাখে। এবার একটু তুমি হিসাব লাগাও, দৈনিক 24 ঘন্টার মধ্যে তুমি আমি কি করতেছি রে বাবা? খাতার নিচে গুনাহ করতেছি, 4 দোকানে বসে গুনাহ করতেছি, আরো কত গুনাহ করতেছি।
এই মুসলমান, গোপনে করো প্রকাশ্যে করো, যেখানেই করো, এই দুইজন ফেরেশতাকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। এই দুইজন ফেরেশতাকে ফাঁকি দেওয়া সম্ভব না। এরা যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, ওই দিন কিন্তু আপনার আমার কোনো উপায় থাকবে না। উপায় থাকবে? থাকবে না। 3 নম্বর রাজসাক্ষী আমলনামা। কি বলেন? আমলনামা। আপনার আমার আমলনামায় আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মানুষ, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমলনামা, এই যে দুইজন ফেরেশতা লিখে রাখলো, এটা আল্লাহ বের করে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নে নে পড়, দেখ তুই পড়ে দেখ তুই কি করছো বান্দা। আজকে তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট। মুসলমান, উপায় নাই। এই মুসলমান ইমানদার বান্দারা, ওই দিন যখন আপনি আমি কিতাবটা দেখব, খাতাটা দেখব, দেখার পর খালি দেখব গুনাহ আর গুনাহ। 2-4টা আমল যা করছিলাম একটাও নাই। তখন আল্লাহকে ডাক দেয়া বলবো, মালিক, ও মালিক, আজকে তো কোনো জাহান্নাম ছাড়া উপায় দেখতেছি না। 2-1টা আমল করছিলাম, অমুক দিন আমল করছিলাম, এই আমলটা কই আমার? আল্লাহ বলবে, বান্দা তুই আমল করছিলি ঠিক আছে, কিন্তু আমল করার পরে পরবর্তী আরেকটা নেক আমল করার আগে অমুকের গীবত করছিলাম। এই গীবতের কারণে আমি আমলনামাটা তার আমলনামায় দিয়েছি, এটা খালি রাখছি। এ মুসলমান ইমানদার বান্দারা, কান দিয়া শুনো রে বাবা। ওয়াউদিআ আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াদাইহি লাকিন। হ্যাঁ মুসলমান, ওই দিন আপনার আমার সামনে যখন কিতাবটাকে আপনার আমার সামনে পেশ করা হবে, আপনি আমি বলতে থাকবো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। হায় হায়, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা রে। ছোট গুনাহটাও ছাড়ি নাই, বড় গুনাহ তো ছাড়ি নাই, ছোট ছোট গুনাহ করছিলাম এটাও লেখা রাখছে। ও বন্ধু, কান পেতে শুনো, মনোযোগ দিয়া শুনো, দেখো দিলের মধ্যে এলকা তৈরি করতে পারো কিনা। বয়ান শুনলেই হবে না, বয়ান শুনে নিজের ভিতরে এলকা তৈরি করতে হবে, নিজের দিলটাকে তৈরি করতে হবে। এবার আসুন, ওই দিন যখন আপনি দেখবেন আমলনামা নাই, খালি গুনার গুনাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিবে, এই ফেরেশতারা, এই মানুষগুলোকে 2 ভাগে ভাগ কর। 1 নম্বরে থাকবে আসহাবুল ইয়ামিন, 2 নম্বরে থাকবে আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন অর্থাৎ ডান দিকে থাকবে যারা সৌভাগ্যবান হবে তারা, আর বাম দিকে থাকবে যারা হতভাগা হবে তারা। যারা ডান দিকে থাকবে তাদের আলোচনাটা শুনবেন, অল্প একটু শুনে দিন। যারা ডান দিকে থাকবে তাদের আমলনামাটা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। আমলনামাটা ডান হাতে পাওয়ার পর
খুশিতে বাগবাগ, হাই হাই আজকে আমি আমলনামা পেয়েছি। যেমন নাকি ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যে ফার্স্ট হয় সে অনেক খুশি থাকে না? এই হাই হাই আমি আজকে এক হয়েছি, কত খুশি। ঠিক তেমনি ভাবে ওই কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে খুশিতে বাগবাগ, খুশিতে বাগবাগ হয়ে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এরপর যখন তাকে ডান হাতে আমলনামাটা দেওয়া হলো, আমলনামাটা নিয়ে সে পাড়া প্রতিবেশীর কাছে যাবে। পাড়া প্রতিবেশীর কাছে যেয়ে বলবে, ও ভাই দেখছো নি আমার আমলনামা, দেখো তোমাকে আমি বলছিলাম আল্লাহ কিন্তু আছে, আল্লাহকে মানো, নামাজটা পড়ো, রোজাটা রাখো। তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ভালো কাজ করো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, এই হাত দিয়ে মানুষকে সুদ লেগে দিছ, কিন্তু আমি এগুলো করি নাই। যার কারণে আমার আমলনামাটা কত সুন্দর, আমাকে আল্লাহ আজকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, আমি জান্নাতে যাব। এই মুসলমান সে তো জান্নাতে চলে যাবে, কিন্তু যার আমলনামাটা বাম হাতে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সে তো চলেই গেল। যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে বাম হাতে আমলনামা নিয়ে আর কোথাও যেতে পারবে না, সেখানেই দাঁড়িয়ে থাকবে। আর মানুষকে বলবে, আ মানুষ তোমার আমলনামা ভালো না, আমার আমলনামাও ভালো না, কি করা যায়? কিছুই তো করার নাই, থাকো থাকো, দেখি আল্লাহর ফায়সালা কি আসে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা ধর, একে ধরার মতো করে ধর, একে ধর, গলার মধ্যে বেরি পরিয়ে দে, গলার মধ্যে রশি পরিয়ে দে। এ বন্ধু সেদিন তোমার আমার গলার মধ্যে রশি বাঁধা হবে, রশিটা বেঁধে বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবে, সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা তাকে জাহান্নামে লিখে জাহান্নামে ফেলাইয়া দে। জাহান্নাম ওদিক থেকে ডাকতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ওগো আল্লাহ, জাহান্নামীরা কই, দাও দাও, কত দিন ধরে খাই না, কত দিন ধরে ক্ষুধার্ত। এই মুসলমান, সেদিন আপনাকে আমাকে জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে। জাহান্নামে আপনার আমার কি অবস্থা হবে? ফেরেশতা এসে একটা ঘুষি দিবে, আপনি আমি 70 গজ নিচে চলে যাব। আবার উঠাইবে, আবার একটা ঘুষি দিবে, 70 গজ নিচে চলে যাইবা। এ বাবা, দুনিয়ার বুকে যা করো না করো হিসাব করে করো। মুসলমান, মুসলমান ভালো করে শুনে নাও। এই গেল 3 নম্বর রাজসাক্ষী। 4 নম্বর রাজসাক্ষী হলো তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর রাজসাক্ষী কি? আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। নবী গো, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের ময়দানে তোমার আমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। কি মেরে দিবে? মোহর মেরে দিবে। কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলবে কে? আল্লাহ বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমার আমার হাত সেদিন কথা বলবে। তোমার আমার হাত আল্লাহকে বলবে, মালিক, ও মালিক, তোমার এই বান্দা এই হাত দিয়ে
টাকা কিভাবে খেতে হয় সেটা লিখে দিয়েছে। তোমার এই বান্দা এই হাত দিয়ে আমাকে দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, খেতে গেছে, খেতে যাওয়ার পর কোদাল দিয়ে মানুষের আল কেটেছে, নিজের জমিনটাকে যায়নি একটু বাড়ানো, নিজের জমিনটাকে বাড়ানোর জন্য আল কেটে দিয়েছে। আপনার আমার হাত সেদিন সাক্ষী দিবে। আপনারা বলেন না যার জন্য করি চুরি সেই কয় চোর, এটা বলেন না? এটা একটা প্রবাদ বাক্য আছে না? আছে। এটা কোথা থেকে আসছে জানেন? এই কোরআন থেকে আসছে। যেমন আজকে আপনি আমি এই হাতকে সুখের জন্য, পার সুখের জন্য, বডির সুখের জন্য কত কি না করতেছি, সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। এই কথার মতোই হলো যার জন্য করি চুরি সেই কয় চোর। মুসলমান সেদিন আপনার আমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ তোমার এই বান্দা গুনাহের প্যান্ডেলে গেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে বাজারে গিয়ে চার দোকানে আড্ডা দিছে, তোমার এই তুমি যে পা দিয়েছিলা এই পা দিয়ে হেঁটে হেঁটে দোকানে বসে বসে টিভি দেখছে, তুমি যে পা দিয়েছো এই পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রার প্যান্ডেলে গেছে, মাহফিল হয়েছে মাহফিলে যায়নি। আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নম্বর রাজসাক্ষী সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেই, যেহেতু মেহমান আরেকজন আসছে। 5 নম্বর রাজসাক্ষী যখন আপনি আমি এগুলো অস্বীকার করে দিব, বলবো আল্লাহ এগুলো মনে হয় ঠিক না, এরা মনে হয় মিথ্যা কথা বলছে, তখন আল্লাহ বলবে বান্দা এরা মিথ্যা কথা কয় নাই, আচ্ছা ধরে নিলাম এরা মিথ্যা কথা কইছে, এবার শোন আমি আল্লাহ তোর বিরুদ্ধে সাক্ষী দিব। কে সাক্ষী দিবে? আল্লাহ সাক্ষী দিবে। আল্লাহ বলে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। নবী গো আপনি মানুষদেরকে জানিয়ে দিন, সেদিন যখন তারা এই 4টা সাক্ষীকে অস্বীকার করবে, আমি আল্লাহ বলবো হে বান্দা আমি তো সব জায়গায় ছিলাম, আমি কি তোর কাজ দেখি নাই? আমি তো আল্লাহ এমন, ইন্নাল্লাহ সামিউন বাসীর। আমার বর্ষার রাত্র গভীর রজনীতে গভীর জঙ্গলের মধ্যে যেই পিপিলিকাটা চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই, ওই পিপিলিকার পা কিভাবে নড়াচড়া করে আমি সেটাও দেখতে পাই। তাহলে কি সে আল্লাহ থেকে বাঁচা সম্ভব? আল্লাহ যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে মুসলমান, বাঁচা সম্ভব নয়, কোশ্চিন কালেও বাঁচতে পারবেন না। এই জন্য বলে যাই আমল করো, আল্লাহ তাআলা আমলের জন্য পাঠাইছে, আমল করো, নামাজটা অন্তত ঠিক রাখো, রোজা আসলে রোজাটা রাখো। মুসলমান এগুলো যদি না করো কিয়ামতের ময়দানে কিন্তু সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। মুসলমান আমল করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের খেদমত করার তৌফিক দেন এবং এই মাঠে লেগে থাকার তৌফিক দেন, এই মাঠে কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।